ক্ষমতার পর স্ত্রীকেও হারাচ্ছেন বাশার আল আসাদ। তবে কি শুধুমাত্র ক্ষমতার জন্য ২৪ বছর বাশার আল আসাদকে সঙ্গ দিয়েছিলেন আসমা আল আসাদ, নাকি এর পেছনে রয়েছে অজানা কোনো রহস্য? বিদ্রোহীদের তুমুল আন্দোলনের মুখে গত ৮ ডিসেম্বর ক্ষমতাচ্যুত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। জীবন বাঁচাতে পরিবার সহ চলে যান রাশিয়ায়। রাজনীতিতে ফিরবেন কিনা তাও নিশ্চিত নয়। এর মধ্যেই আরও একটি বড় দুঃসংবাদ পেলেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ডিভোর্স ফাইল করেছেন তার স্ত্রী আসমা আল আসাদ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, তুরস্ক ও আরবের বিভিন্ন মিডিয়া বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। এতে বলা হয়েছে, ক্ষমতা থেকে বিতাড়িত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন তার স্ত্রী আসমা আল আসাদ। এমনকি মস্কোতে থাকতেও চান না আসমা। এই মুহূর্তে ছাড়তে চান রাশিয়া, যেতে চান যুক্তরাজ্যে, আর তাই আবেদনও করেছেন রাশিয়ার আদালতে। ১৯৭৫ সালে যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের একটন এলাকায় জন্মগ্রহণ করেন আসমা আল আসাদ। সেখানে সিরীয় বাবা মায়ের পরিবারেই বেড়ে ওঠেন। পরে ২০০০ সালে ২৫ বছর বয়সে সিরিয়ায় চলে যান তিনি। বাশার আল আসাদ ক্ষমতায় আসার কয়েক মাস পরেই তাকে বিয়ে করেন আসমা। সিরিয়ার ফার্স্ট লেডি হিসেবে ২৪ বছর ধরে পশ্চিমা গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন আসমা আল আসাদ। ২০১১ সালে বিখ্যাত সাময়িক ভোগের প্রতিবেদনে জায়গা পান তিনি। ভোগ সেই সময় তাকে মরুভূমির বুকে এক লাল গোলাপ বলে অভিহিত করেন।